হাদিস পাক জবানের কল অনুযায়ী, কথা অনুযায়ী এই জায়গাটা হলো আপনি জীবিত অবস্থায় একটা বেহেশতের অংশে বসে আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, আমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন আমরা জানি না। বেহেশতের সুগন্ধ আমাদের নাকে আসবে কিনা আমরা। আমার আল্লাহ খুশি হয়ে বান্দার জীবনের গুনাহ থেকে বহু গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে আমাদের ফায়দা আছে না না? কিছু কিছু মানুষ হয়তো বলবেন, হুজুর তোমাদের ফায়দা, এখানে বসতে পারলে শুধু তোমাদের ফায়দা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যদি এখানে বসে আলেমদের যদি শুধু ফায়দা হতো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হয়তো জানো না যে ঘরে, যে বাড়িতে, যে এলাকায় আল্লাহর প্রকৃত আলেম বান্দা এসে যায়, ওই ঘরেতে, ওই এলাকায় আমার আল্লাহর রহমতের ফেরেশতার আগমন ঘটে যায়। আর যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে সেখানে আল্লাহর রহমত নামবে না নামবে না। তবে আমাদের মতো চুটকুমলি সাহেবরা অহংকার, তাকব্বুরি, অহমিকা একদম ভর্তি শরীরে রহমত পাওয়া যাবে না। অহংকারী ব্যক্তি কোনো আমল নেই, তার উপরে আল্লাহর রহমত নেই, লানাত আছে। এই জমিনের উপরে চলতে গেলে আমাকে আপনাকে সমস্ত রকমের অহংকার, তাকব্বুরি, গরমিয়াত শেষ করে চলতে হবে। কি একটু কমিয়ে কথা বুঝেছেন না বাবা? আরো কমাও। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যার ভিতরে যাররা কাতরা পরিমাণে অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে ব্যক্তির ভিতরে যারা পরিমাণে অহংকার থাকে ওই ব্যক্তিটা নাজাত পাবে না। এ নজনেরা, শুনে রেখে দেন কামারগাতির মুসলমানেরা, পৃথিবীর জমিনে যদি অহংকারহীন আপনার জীবন তৈরি করে, আমার আল্লাহ খুশি হয়ে হয়তো তোমার আমার জীবনের গুনাহ ওই আমলের দ্বারা মাফ করে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার না করাটাও একটা আমল, বুঝতে পারছেন না নাকি? আল্লাহ শুকর করে জমিনের উপরে চলাটাও হচ্ছে একটা ইবাদত। জীবনে মিথ্যে কথা না বলাটাও হলো একটা ইবাদত। কথা বুঝেছেন? কিন্তু আজকে মুসলিম সমাজে এই পাপাচার, অনাচার গুলো বেড়েছে না কমে? বলে মুসলমানের বাচ্চা, এখনো সুদের টাকা তুমি ছাড়োনি, নামাজ পড়ছে আর সুদ খাচ্ছে, আছে না নেই? জোরে বলে। কথা বলছেন না কেন? ভুল বলে ফেলছে নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আবার সুদের টাকাও খাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আবার দেখতে পাওয়া যায় এমন সময় আল্লাহর এমন ইবাদতকারী হয়ে গেছে বাবা, ঘরের বিবিটাকে মহিলা সমিতির টাকা আনতে পাঠায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ছেলেটাকে গরুর দরে বিক্রি করছে বাবা। কথা বলছেন না কেন? কামারগাতি এলাকায় নেই বোধহয় এসব, আচ্ছা কিনা আছে? দুপিয়ে গরু, দুপিয়ে গরু দেখলে মনে হয় একদম জ্যান্ত ওলি, জিন্দা ওলি একদম। কিন্তু হারাম ছাড়া এক পায়ে এগুনের কোনো লাইন নাই।
ওলি, কিন্তু আল্লাহর ওলি নাই, শয়তানের ওলি। ওলি মানে বন্ধু। মাথায় ঢুকছে নাকি? ওলি আমিও মানি, ওলি, কিন্তু আল্লাহর ওলি নয়, হচ্ছে শয়তানের ওলি। ও নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, হে আমার সাহাবারা, হে আমার সাহাবীরা, পৃথিবীর জমিনেতে যতদিন তোমরা বেঁচে থাকবে, জানবে কারোর দয়ায় নয়, জানবে পৃথিবীর কারোর অনুগ্রহে নয়, দুনিয়ার কোন মানুষের সহযোগিতায় নয়। এই জমিন যার, আসমান যার, তুমি হলে তার। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম তার। ও আমার সাহাবারা, এই জমিনের উপরে যদি তোমরা আল্লাহকে এক ভেবে জমিনের উপরে তানাকে ভয় করে তুমি চলো, আমার আল্লাহ তোমার সুখে দুঃখের সাথী হয়ে যাবে। আল্লাহকে সাথী আর করিনি আমরা, আল্লাহর উপরে ভরসা নেই। আল্লাহর উপরে ভরসা থাকলে বউটাকে মহিলা সমিতি পাঠাতো, কথা বলছেন না? আল্লাহর উপরে ভরসা যদি আমাদের থাকতো, বন্ধন গ্রুপে লোন নিতে পারতাম ছেলেদের মেয়েদেরকে। কথা বলছেন না, চুপ করে রয়েছেন কেন? শুধু দাবি করছে আমি সিলসিলা ফুরফুরার মুরিদান, শুধু দাবি করছে দাদা হুজুরের ভক্ত, শুধু দাবি করছে আমি অমুক হুজুরের বায়াত, শুধু দাবি করছে আমি একদম এক নম্বর তাবলীগ জামাত, দাবি করছে আমি একদম এক নম্বরের আহলে হাদিস। এই খাবিস, ঘরের বিবিটাকে শরীয়তপন্থী কর, তবে তুই নাজাত পাবি। কথা বুঝেছ না? আমি শাহনাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমার বিবিটা যদি নামাজ না আদায় করে, কিয়ামতের দিন আমার কাছ থেকে আল্লাহ কৈফিয়ত চাইবে। এই শাহনাজ, তোর মোহরানা দেওয়া বিবি কেন তোর ঘরে থেকে তোর পাশে শুয়ে তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি, তোর বিবিটা কেন পড়ে না? কি জবাব দেবেন? আল্লাহ বলেছিলাম তা পড়িনি। এই কথাটি জোরে বলেন না। আল্লাহ বলতুম তা শুনিনি। আল্লাহ বলছেন বলতিস তা শুনিনি, বলছিলিস তা শুনিনি, তাহলে বাচ্চা হলো কি গো? ওই সব পেছনে সব দাঁড়িয়ে রয়েছে, ছটা সাতটা সব আটুল বাটুল সব দাঁড়িয়ে রয়েছে ময়দানের মাঝখানে। আল্লাহ বলছে এইগুলো কার? আল্লাহ আমার। কি করে হলো? বোঝাতিস আমার নামাজ পড়তো না, পর্দা করতো না, অথচ আটুল বাটুল হলো কি করে? মাথায় ঢোকে না? ওয়াজ কিন্তু মাথার ভিতরে ঢোকাতে হবে, কাহিনী শোনাতে আসি না। ও হুজুর সব আলাদা। যে পুরুষটা তার বিবিকে পর্দানিশিনা নামাজির জন্য বোঝায়, ওই বিবিটা যদি নামাজিনী না হয়, পর্দানিশিনা না হয়, ওর বাচ্চা হবে? কথা বলছেন? চান্স আছে, হলেও একটা থেকে দুটো, তিনটে আর হবে না। কেন বলেন দিন? খামোশ খেয়ে গেছে। সেই শীতকালের ওয়াজ এখন করতেছে খালি খামাখায়। হ্যাঁ, শীতকালের ওয়াজ এখন না করলে হতো না? ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমার নবী পাকের পাক জবানের হাদিস অনুযায়ী বিবিকে যদি তুমি বোঝাতে, বিবিকে যদি তুমি বোঝাতে, তোমার বিবিটা যদি নামাজি না হতো, 6 মাস 1 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে ওই বিবিটা যদি শরীয়তপন্থী না হতো, তুমি তো নামাজি, তুমি 6 মাস পর্যন্ত বিবিকে তো সুযোগ দেবে, 1 বছর নয়
নয়, 2 বছর নয়, 4 বছর নয়। বিবিকে সুযোগ দাও বিবি রে। আমার বিবি, তুমি যদি নামাজি না হও, তুমি যদি পর্দানিশীনা না হও, তোমার পাশে আমি আরো শয়ন করব না, তোমার পাশে আমি আরো শোবো না। 6 মাস পরে বিছানা আলাদা করে দাও, তোমার বিবি তোমার ঘরেতে থাক। এ নজনেরা, যুবকেরা, যে নামাজিটা আল্লাহ নবীর দেওয়া প্রসেসটা যদি এইভাবে নিজের ফ্যামিলিতে আপনার বন্টন করত, অ্যাপ্লাই করত, ওর কখনো 7টা বাচ্চা হতো? জোরে বল। নজনেরা, তোদের দরকার, কারণ তোরা এখনো বিয়ে করিসনি। আবার কিছু কিছু ভাইরা বেশ বলছো উপায় নেই, উপায় নেই। তোমরা বলতে থাকো, আমরা শুনতে থাকি। কবরে গিয়েও বলিস আমরা মার খেতে থাকি, তোমরা দেখো। কথা বুঝে কবরে যেও বলবি, তোমরা দেখতে থাকো, আমরা মার খেতে থাকি। এখানে যখন সব হচ্ছে সমান সমান, ওখানে হওয়ার দরকার। আর দেখানো হবে আল্লাহ নাফরমানীদেরকে যখন জাহান্নামে পেটানো হবে, আল্লাহ জান্নাতি বান্দার সামনে একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার আল্লাহ পর্দা লাগিয়ে দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ দেখাবে, দেখ ওই তোর বিবি, ওই বন্ধু, ওই ভাই, সব জাহান্নামের ভিতরে ওরা পড়ে কাঁচাড় খাচ্ছে, মার খাচ্ছে। বেহেশতি বান্দাদেরকে জাহান্নামী বান্দারা দেখে হাউ হাউ করে চেল্লাবে, ওরা ওখানে, আমরা এখানে কেন? বিবি ভালো ভালো করে পাকিয়ে রান্না করে আপনাকে খাওয়ায়, আপনার খুব টেস্ট লাগে, তার থেকে আরো টেস্ট বাড়তো, তার থেকে আরো মজা বেড়ে যেত যদি তোমার মতো মুসল্লি তোমার বউটা হয়ে যেত। কথা ঠিক না বলছো রে? বলে তোমার ঘরে মহিলা সমিতির টাকার, বন্ধন গ্রুপের টাকা ঢুকেছে মানে ও সংসারে আর বরকত নেই, ওই সংসারে আর উন্নতি নেই। ও দেখবে ছাদ আটা বাড়ি হচ্ছে, কঠিন কঠিন রোগ ভেতরে ঢুকছে। কথা বলছেন না কেন? ছাদ আটা বাড়ি, মনে শান্তি নেই, শুধু দৌড়চ্ছে ডাক্তারখানায়। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন পাকের আয়াতে না, আল্লাহর কোরআন পাকের আয়াতে নাযিল করলেন। আমার আল্লাহ পাক আমার নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা নামাজ আদায় করো, নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী, সবরকারী বান্দা বান্দির সঙ্গে শুধু আমি থাকি না, আমার রহমত থাকে। দলিল দিয়ে যাচ্ছি, কোন মৌলী সাহেবের ক্ষমতা থাকলে কাটতে বলো। রহমত কার সঙ্গে থাকে বলছে আল্লাহ? যে নামাজ আদায় করে, নামাজের ভিতরে সাহায্য চায়, ওর সঙ্গে কে থাকে? আল্লাহ শুধু থাকে না, তার রহমত থাকে। একবার জোরে বলে 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 ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, বলো বাবা, পৃথিবীর জমিনে সব থেকে গরীব কোন ব্যক্তি? আল্লাহ নবী সাহাবার উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর যার মাল নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, পৃথিবীর জমিনে হলো সে গরীব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইন্না জাওয়াবাকা লা সাহিহু, উত্তরটা নিশ্চয়ই সঠিক পেলাম না, সঠিক দিতে পারলে না। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তিটা সব থেকে বড় গরীব, যে 70 বছরে ইবাদত করার পরেও আল্লাহর আযাবে জাহান্নামে পতিত হবে। 70 বছর ইবাদত করেছে, এখন তো হায়াত 70 বছর পাওয়া মুশকিল। কথা বলছেন না কেন? আমাদের হায়াত ছোট হয়ে গেছে, অন্যায় বড় হয়ে গেছে। কথা বলছেন না কেন? 300 বছর 350 বছরের হায়াত দিয়ে জিন্দেগি গুজরান করে গেছে পৃথিবী থেকে, এত অন্যায় রাহাজানি করি। কথা ঠিক না বল, জোরে বলেন। হায়াত ছিল বড়, গোনা ছিল ছোট, আর আমাদের হায়াত হয়েছে ছোট, গোনা সব বড় বড়। আল্লাহ পাক হাবিবের খাতিরে এখন বড় ধরনের গজব আল্লাহ এই জমিনের উপরে এখনো ফেলি দেন। আমফান, এই করোনা, টর্নেডো, টাইফুন, নার্গিস, আইলা, লাইলা, যাই বলিস না কেন ভাই, গজব কিন্তু সেই হিসাবে এখনো আসেনি। আমরা যা অন্যায় করছি, রাহাজানি করছি, পৃথিবীর জমিনের থেকে হাই ভোল্টেজের ঝড় দেওয়ার দরকার। সব ধোঁকাবাজ, টুপি আছে, দাড়ি আছে, শরিয়ত নেই। কথা বলছেন না কেন? হ্যাঁ না বলেন না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, শরিয়তকে জবাই করে চলছে। তাহলে আমফান আমাদের জন্য ছোট তো। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার উম্মত বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে, কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের কাছে আমার ইসলামটা বড় গরিবী হয়ে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান ধনী হবে, মুসলমানের টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ধন সম্পদের অধিপতি হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তার কাছে আমার ইসলামটা ছোট হয়ে যাবে। মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ছাদাটা বাড়ি হয়েছে, দোতলা ঘর হয়েছে, ঘরের বিবিটা যদি নামাজ না আদায় করে, ঘরের যুবতী মেয়েটা যদি পর্দা নিষেধ না হয়, নামাজি না হয়, ঘরের জন যুবক ছেলেটা যদি পাক পবিত্র পেশাব ফিরে যদি পানি না গ্রহণ করে, কুলুকুনা নিয়ে চলে, ঘরের নজন যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, ঘরের মুরব্বিগুলো যদি বিড়ি খোর হয়, মদ খোর হয়, ওর কাছে ইসলামটা কি বড় আছে? যদি বলে হ্যাঁ বল, আলোচনা মাথায় ঢুকছে। দুতলা বাড়ি হয়েছে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, উনি পড়ে তাও আবার বিড়ি খায়। এরকম প্লেয়ার আছে না নেই? জোরে বলে। ও মুখ ভর্তি দাড়ি, ফুক ফুক করতেন, কাজ শূন্য তো। এই বিড়ি খাওয়া কাজ শূন্য, বল বাপ এরকম করিস নি। বলেন বলেন, এরকম করলে হবে না, রেগে যাচ্ছেন নাকি? হ্যাঁ, মাথায় টুপি দেওয়ার টেন্ডেন্সি, স্পিরিট বেরিয়ে গেছে একদম। ধোয়া তুলে দেবে তোর কবরে, তোর মুসল্লিগিরি জম্মের মতো ঘোচাবে। আল্লাহ রাসূল বললেন, সমস্ত নেশা হলো হারাম। মুসলিম শরীফ এসেছে, সমস্ত নেশা
জোরে বলে। মতিয়া তামাক দিয়ে পান জম্মের খাওয়া খাচ্ছে, আবার নামাজ পড়তে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূলের জীবনে কি নেশা ছিল? আমার নবী পাকের জীবনে একটা নেশা ছিল। কোন নেশা? রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত করা। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না? এসব নেই। বিড়ি টেনে ও টানের একটি আবার আলাদা, মুটোর ভেতরে লিয়ে টেনে। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের দিন কোন নেশাখোর আমার সম্মুখীন হতে পারবে না। নেশাখোরেরা রাসূলুল্লাহর সামনে আসতে পারবে না। এবার ঠিক করে এলেন খাবেন কিনা। বিড়ি টানতে টানতে সেই যেখানে সুতো থাকে ওইখানে যেই আসে একটা সুখ টান মারে, সুখ টান, কথা বুঝতে পারছেন? এমন জোরে টান মারতে পুরো আগুন উড়ে যাচ্ছে একদম। ও নজরে যুবকেরা, নজরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের দিন নেশাখোরেরা আমার শাফায়াত পাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এ নজরেরা কিছু হাইব্রিড পুলিশে পৃথিবীর জমিনে বেরিয়েছে, তারা ফতোয়া দেয় বিড়ি হলো মকরু, তামাক হলো মাকরু, অসুবিধা নাই, অসুবিধা নাই। এ নজরেরা আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা, তোমরা যদি কাঁচা পেঁয়াজ খাও, কাঁচা রসুন খাও, মসজিদে আসা তো দূরের কথা, মসজিদের দিকে খবরদার আগমন করবে না। পেঁয়াজ একটা খাবার জিনিস, কাঁচা খাওয়ার কারণে যদি নবী মসজিদের দিকে না আসার অনুমতি দেন, এই মুসলমানের বাচ্চারা বিড়ি সিগারেট খাওয়ার পরে তুই মসজিদে আসবি কি করে বল? মাথায় ঢুকছে না? কাঁচা পেঁয়াজ, তাহলে রাসূলের উদ্দেশ্য ছিল কি? রাসূলের উদ্দেশ্য ছিল কি? হ্যালো, স্টেজে আছি, রাখো। দেখতে পাচ্ছি ও ওয়াজ করছি, ফোনটা রিসিভ করে দিই। হ্যাঁ, হ্যালো হ্যালো করে চলে যাচ্ছে। না পেরেশানের শেষ নেই, শুয়ে শুকনো। দেখতে পাচ্ছেন তো মোবাইলে কোন আওয়াজ হচ্ছে? সব সময় এরকম সাইলেন্ট মোডে ভাইব্রেশনে দেওয়া থাকে আমার ফোন 24 ঘন্টা। ওর জবান খোলার কোনো রাস্তা নেই। ও কি চিল্লাচ্ছে, পুরো দম বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু মুসল্লি মসজিদে যাচ্ছে, ও সিজদায় গিয়েছে, দিল তো পাগল है। মসজিদের কথা ঠিক না? জোরে বলে। মোবাইল ও চালাচ্ছে না, মোবাইল ওকে চালাচ্ছে। কোনটা? মোবাইল ওকে চালাচ্ছে, অথচ ওরই হালাল টাকার কেনা। কেন রে? ওর ক্ষমতা নেই, আমি যা বলবো তাই ও শুনবে। কেন? আমার টাকায় ওকে কিনেছি। বইয়ের মতো, বুঝতে পারছেন না? বিবির মতো। ওকে মোহরানা দিয়ে তবে বিবি বানিয়েছি। কথা ঠিক না? জোরে বলেন। সব চুপ করে রয়েছে একদম, কিচ্ছু যেন বুঝতে পারে না। বিবিকে এমনি নিয়ে আসেন, মোহরানা দিতে হয়। এও তো দিয়ে আসতে গিয়ে আমাকে মোহরানা দিয়ে আসতে হয়। তাহলে বিবিকে চালনা করব আমি, মোবাইলটাও চলবে আমার আইনে। আমি যেমন করে চালাবো সেইভাবে চলবে। তাহলে বিবি যদি বেহায়াপনা, বিবি যদি বেনামাজি, বিবি যদি শরিয়ত বিরুদ্ধে চলে, তাহলে আমি বিবিকে এখনো চালাতে পারিনি। তাই রাসূলুল্লাহ বললেন খবরদার এমন করে জীবন সঙ্গিনী বানিও না যে আখিরাতে ওই জীবন সঙ্গিনীর ওসিলায় তোমাকে জাহান্নামে যেতে হবে। বিবি দুটো কানের দরকার, কানে মাকড়ি রিং রয়েছে, আবার বলছে দুটো দুর্লভ।
রাসূল বলছে ওয়াকাত যদি থাকে, ক্ষমতা যদি থাকে করে দাও। তোমার যদি ক্ষমতা থাকে, ও চেয়েছে শখ করে কিনে দাও, করে দাও। বিবির কাছে তোমার কাছে তিনটে শখ থাকবে। কটা? জোরে বলেন না রে ভাই। তিনটে শখ। এক নাম্বার, হেজাবের সঙ্গে চলাফেরা করবে। বিবির কাছে তোমার দাবি থাকবে তিনটে। এক নাম্বার, তুমি হেজাবের সঙ্গে চলাফেরা করবে। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ যেন ছেড়ে দিও না। তৃতীয় নম্বর, বেগানা পুরুষের সামনে নিজেকে কখনো প্রকাশ করো না। এই তিনটে শর্ত মেনে বিবিদেরকে চালনা করেন। কিয়ামতের দিন স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ওই মসজিদে যে জিকির করছো, আর বিবি এই মহিলা সমিতি স্যারের পাশে বসে বসে গল্প করছে, জিকির টান পড়ে যাবে। বুঝতে পারছেন? গোদা বাংলার ওয়াজ। ওই বিবি ওই যে স্যারের পাশে মিটিং করছে, ওই জিকির টান পড়ে যাবে কিয়ামতের দিন। আমার নজনেরা, যুবকেরা, তাই একটু ভাবার সময় এসেছে। ভাবুন, বিবেক বুদ্ধি দিয়ে চলুন। আলেম ওলামাদেরকে আনবেন, বলবেন দেখুন আমরা আপনাকে দাওয়াত করেছি হুজুর কিছু পাওয়ার আশায়, আপনিও তো এসেছেন কিছু পাওয়ার আশায়। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তাহলে আপনাকে আমরা পাইয়ে দেব, আপনিও কিন্তু আমাদের পাইয়ে দেবেন। এই যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ভিতরে যদি থাকেন তাহলে নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহান। একজন আলেম, একজন হুজুর প্রতি বছরে জলসা করতে আসছে একই গ্রামে একই জায়গায়, অথচ এলাকার মানুষ অন্যায় রাহাজানিতে বারবার ভূগোল চেঞ্জ করছে। তাহলে জানবেন এই আলেমের এনে আমার সমাজে, আমার গ্রামে, পাড়ায় কোনো কাজ হচ্ছে না, ওর আসার দরকার নেই। কথা ঠিক না? জোরে বলেন না। বলতে গেলেই তো সমস্যা। ও নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে ঘরেতে স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর নামাজ কালাম, স্বামী স্ত্রীর শরীয়ত পন্থী হয়ে যায়, ওই ঘরটার ঘর থাকে না, ওই ঘরটা তখন আমার আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেয়। যে ঘরে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, ঘরের ছেলেরা নামাজ আদায় করে, ঘরের মেয়েরা নামাজ আদায় করে, ওই ঘরটা মসজিদ হয়ে যায়। এই নজনেরা, যুবকেরা, আজকে মুসলমানের ঘরগুলো মসজিদ বলা যাবে না, মসজিদ বলা যাবে না, মসজিদ বলা যাবে না, বড় বড় সিনেমা হল উঠে। ঠিক না ভুল? যদি বলে আওয়াজ যেন চেপে যাচ্ছে, কারণ ঠান্ডায় বসে যাচ্ছে, আওয়াজ বসে যাচ্ছে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমার নবী বললেন ঘরটাকে তোমরা মসজিদ বানিয়ে ফেলো। তোমার ঘরের বিবি, তোমার ঘরের মা, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বোন, এই 4 জন মহিলাকে তোমার ঘরটাকে মসজিদ বানিয়ে দাও। যে ঘরটায় নামাজ হয় না, যে ঘরটায় জিকির হয় না, যে ঘরটায় কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরটায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় না, ওই ঘরটা ঘর নয়। ইন্নাল বাইতে হাযা কবরি, নিশ্চয়ই খবরটা ওই ঘরটা নিশ্চয়ই কবর হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ঘর কখনো কবর বানিও না। মসজিদ বানাও, 2 তলা হোক, 6 তলা হোক, 10 তলা হোক, যেটা তোমার দরকার তুমি করছো করো, কিন্তু ঘরটাকে মসজিদ তৈরি করে ফেলো।
আজ থেকে 20 বছর আগে এই আপনার কামারগাতি গ্রামে আপনাদের মুসলমানদের ঘরগুলো ছিল সব কাঁচা। ঠিক না, বুঝলে বলে 20 বছর আগে কামারগাতি গ্রামে মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। ওই কাঁচা ঘরের ভিতরে মুসলমানের বাচ্চারা, শুনে রেখে দাও, ঘরের দাদিমা, নানিমা, ফুপুমা, খালামা যারা ছিল, ওই কাঁচা ঘর, কাঁচা মাটির দেয়ালের ঘরের ভিতর থেকে, অ্যালবেস্টারের ঘরের ছাওয়া থেকে গুনগুন সুরে সকালবেলা কোরআনের আওয়াজ শোনা যেত। ওই ঘরের পাশ দিয়ে দুপুর বেলা গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ওই কাঁচা ঘরের পাশ দিয়ে সন্ধ্যার সময় পাঁচ হতে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তখন মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, ওদের ঈমানগুলো ছিল পাকা। আজকে 20 বছর পরে মুসলমানদের ঘর হয়ে গেল পাকা। আল্লাহর দেওয়া কোরআনের আওয়াজটা হয়ে গেল ফাঁকা। রাত 12টার সময় গেলে ওই পাকা বাড়ির ঘরের ভিতর থেকে হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। ঠিক না, বুঝলে বলে ওর কাছে ইসলামটা গরিব না বড় লোক? আলোচনা বুঝতে হবে। মাটির ঘর ছিল, কি সুন্দর। আমার সব দাদিমাটা কোরআন তেলাওয়াত করতো, নানি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত না করলেও বাড়িতে বসে বসে দেখতাম ওই হাতে তসবিহ নিয়ে বসে বসে পড়ছে। আমাদের আজকে ঘর পাকা হয়ে গেল, আজকে আমাদের ঘর পাকা হয়ে গেল, সেই আওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে। এখন রাত 12টার সময় মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে বোঝা যায়, হ্যাঁ মুসলমান। এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, ছেলেরা এগিয়ে এসো, বাবারা। মহাপতে সে জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এগিয়ে আসেন, এগিয়ে। ভাইরা বসতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। ইয়া রহিমু রাহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পাতা হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পাতা হারিয়ে।
বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার যদি হবে না চিল্লে হবে না ইয়া রহিমো রহমান ইয়া করিমো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার জোরে হবে না ইয়া রহিমো রহমান ইয়া করিমো মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে জোরে বলবেন না কোন দাদা দিদির দয়ায় বেঁচে নেই আমরা এই যে সাউন্ড কত মরে যাচ্ছে দাদা দিদির দয়ায় আমরা বেঁচে নেই জমিন যার দয়াও তার সে কে জোরে বলে চিল্লে বলে ভয় যদি করতে হয় মানতে যদি কাউকে হয় সে আল্লাহ কি ভয় করব মানবো একবার জোরে বলে বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী রহম করো বারে বার জোরে হবে না ইয়া রহিমো রহমান ইয়া করিমো মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বেজরেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন তাহলে আপনার জীবনে আপনার ঘরটাকে আপনার ঘরের মূল্যবোধ আপনার থাকা দরকার আপনার বিবি যে বসবাস করে আপনার বিবির মূল্যবোধ আপনার থাকা দরকার আপনি পৃথিবীর জমিনে সন্তান পয়দা করেছেন এই সন্তানের মূল্যবোধ আপনাকে আপনার থাকা দরকার এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানের ঘরে নামাজ কালাম হয় না জিকির আজকার হয় না কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা ঘর বলা যাবে না ওটা হলো কবর নবী কি বলছে যে ঘরে নামাজ কালাম হয় না ওই ঘরটা কি জোরে বলেন এবার ভেবে দেখেন কোনটায় বসবাস করবেন ঘরের বিবিদেরকে মেয়েদেরকে শেখান কোরআন তেলাওয়াত করুক
আমার নবী দুতলা ঘর ছিল না, পাকা ঘর ছিল না। আল্লাহ নবীর ঘরে আমার আল্লাহ পাক রহমত দান করে শান্তি রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে চোখে দেখে এসেছি তো, ভাবা যায় না আমার নবী এত ছোট ঘরে কি করে জীবন যাপন করেছে। ভাবা যায় না আমার নবী এত কষ্টের জিন্দেগি ছোট ঘরে জীবন যাপন করলেন কিভাবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিচ্ছেন, আমার নবীর ঘরে টাকা পয়সা ধন সম্পদ ছিল না, আল্লাহর রহমতের শান্তি ছিল। একবার জোরে বলবেন না। আর আমার ঘরে টাকা পয়সা ধন সম্পদ ভর্তি, শান্তি গায়েব হয়ে গেছে। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার ঘরে যখন শান্তি, আপনার ঘরে যখন শান্তি নেই, ইসলাম আছে তো? হুজুর সেজে ঘুরলে হবে না। কথা বুঝে এসছে না বাবা? ইসলামটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, নিজের ভিতরে ঘরেতে আনার চেষ্টা করো। হেলাই দুলাই জিন্দেগিতে বরবাদ করবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবি, ছেলেপুলা সবাই আপনার আপন, কিন্তু জানবেন কাফন যেদিন পরানো আপনার হবে, কেউ থাকবে না আপনার পাশে। কাফন যেদিন আপনার পরানো হবে, কেউ আপনার আপন নেই। বলে যে বিবি আপনাকে মুখে করে তুলে খাওয়াতো, খেদমত করতো, যে আপনার পাশে শুইতেন, আপনার কাফনটা পরানোর পর আপনার পাশে শোয়া তো দূরের কথা, নাকে কাপড় দিয়ে, নাকে কাপড় দিয়ে দূর থেকে দেখবে কাঁদবে, জালে চল যা, চলে যা, দাফন কর, তাড়াতাড়ি যা, 3 দিন হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, হয়ে গেল আপন। আপনের খেলা শেষ। যে আপনার আপন হবে, সে আপনার সব সময় কাছে থাকবে। সে কে? আমার নবী। একবার জোরে বলুন না। আমার নবীকে আপন ভেবে জিন্দেগি বানাও। বন্ধু বান্ধব থাক, আল্লাহর জন্য, রাসূলের জন্য বন্ধু বান্ধব বানাও। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যখন আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, ওদের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে, আমার আল্লাহ অন্য জাতিকে ওদের পিছনে লেলিয়ে দেবে, শিয়াল কুকুরের মতো অত্যাচারিত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে বড় ভাবতে অবাক লাগে, মুসলমানের টুপি দাড়ি দেখলে আগেকার অন্য ধর্মের মানুষগুলো রেসপেক্টেবল হতো, তাদের সম্মান করত, ভালোবাসতো। এখন 2020 সালে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে খেসা করছে বাবা। নিজেদের কবর নিজেরা খুঁড়ছি। এত বছর আপনাদের নেক দোয়ায় প্রায় ধরেন কিছু কম 16 বছর জলসা করছেন। আমার বয়স এই 34 বছর। 16 বছর আমি স্টেজে আল্লাহ আমাকে ওঠাচ্ছে, সেই স্টুডেন্ট লাইফ থেকে। কোনদিন পুলিশ দাঁড় করিয়ে পেছনের ডিগ্রি, কাগজপত্র, ব্যাগে কি আছে কোনদিন দেখিনি। 2020 সালে সেগুলো চেক হচ্ছে। হুজুর টুজুর কারো ছাড় নেই, মাথায় ঢোকে না। এই জায়গাটা খারাপ করেছে কারা? এই বিশ্বাসটা শেষ করলো কারা? অন্য জাতি, অন্য জাতি।
নদীতে বাস করবে, গায়ে পানি লাগবে না। বাস করছে নদীর উপরে, কিন্তু গায়ে পানি লাগতে দেবে না। হবে? কথা বলছেন না কেন? পানির উপরে বসবাস করে পানি গায়ে লাগবে না, এ চিন্তা কে দিয়েছে? মুজাদ্দেদ জামান বসবাস করে গেলেন। আহা, পাঁচ হুজুর কেবলা বসবাস করে গেলেন কত সম্মানের সঙ্গে। হ্যাঁ, চাচাজান হুজুর কেবলা কত সম্মানের সঙ্গে জীবন যাপন করছে। ফুরফুরার গালি দেওয়ার কেউ ছিল না। ছিল? তাবলিগ জামাত বলুন, লাহমজাবি বলুন, গাঁওমারি বলুন, খানকাপাটি বলুন, আজানগাছি বলুন, মুজাদ্দেদের জামানকে কত রেসপেক্ট করত, সম্মান করত পাঁচ হুজুর কেবলাকে। এদিনকে একটা দেখি ইউটিউবে একটা দেখলাম দাড়িওয়ালা মাথায় পাগড়ি বেঁধে মুজাদ্দেদের জামানকে প্রকাশ্য প্রকাশ্য কাফের বলে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2020 সালের কথা বলছি, এই কিছুদিন আগে। এ সাহস পেল থেকে? বেরেলি, গোলাপি বেরেলি বলে না, দেখবেন পাগড়ি বাঁধে গোলাপি রঙের, সেই রকম একটা গাড্ডা হাইব্রিড মাল আমার মুজাদ্দেদ জামানকে দেখে উল্টো পাল্টা কথা বলছে। ওহাবি বলছে। আমার দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওহাবিদের বিরুদ্ধে আন্দোলন করে গেলেন, আর সেই দাদা হুজুরের মাথাতে সেই টুপি পরানোর চেষ্টা করছে। কেন? এগুলো তো ছিল না। गल में कुछ काला है या नहीं? দাঁত দিয়ে কবর খুঁড়ো না। সাধারণ ঘরের ছেলে আমি, বেশি বুঝি না, তবে যতটুকু বুঝেছি কবর কেউ খুঁড়িনি, নিজেই খুঁড়েছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার নিশিনা মা বোনেরা, এমন একটা সিচুয়েশন আগামী দিন হতে চলেছে, এমন একটা সিচুয়েশন আগামী দিন হতে চলেছে। এ ঝামেলা, এ দ্বন্দ্ব বিবাদ, এ ফিতনা ফাসাদ বন্ধ ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনের উপরে প্রকাশ না পায়। মুসলমান, তুমি শত চেষ্টা করলে পৃথিবীর মুসলমানকে একত্রিত করবে না, করতে পারবে না, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবে না। তুমি নিজে ন্যায়ের জন্য লড়তে গিয়ে তুমি নিজে গাড্ডায় পড়ে যাবে। কারণ এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য আবার বাতিলদের জন্য আতঙ্ক হিসাবে আল্লাহ পাক হযরত ইমাম মাহদীকে জমিনে প্রেরণ করবে। তোমার তো চিন্তা শুধু লুটে পুটে খাওয়া, আর ইমাম মাহদী আসবে লুটে পুটে খাওয়া না, লুটেদেরকে ধরে জবাই করে। কথা বুঝলে? হুজুর খেজুর মানবে না, ধর জবাই কর। দুনিয়া অনেক শেষ করেছে। ইমাম মাহদীর বিচার, ইমাম মাহদী বিচারক হয়ে যাবে, কাজী হয়ে যাবে, ভণ্ডদেরকে উৎখাট করে ছাড়বে। এটাই হলো হক। একবার জোরে বলুন। এই বড় পিরান দেখে ইমাম মাহদী কপালের দিকে তাকিয়ে বলবে, এই সমাজকে অনেক ধোঁকা দিয়েছে, ধরো। ছাড় নেই। ওই জন্য যতটুকু বাঁচবেন, যতটুকু সময় থাকবেন দুনিয়ায় তার দয়ায়, তার জন্য একটু বলুন। কথা বুঝতে পারছেন না? যতক্ষণ থাকবেন তার জন্য একটু বলুন, তার জন্য একটু করুন। দেখবেন যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার সামনে প্রকাশ পায়, আপনাকে বুকে জড়িয়ে ধরবে, চলো ভাই মুজাহিদ, ময়দানে আসো, আমার সৈনিক হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু থাকবেন হকের উপরে থাকবেন। মুসলমান কখনো ওয়াদা জবানের খেলাফ চলে না। যে মুসলমানটা জবান ঠিক নেই, জবানের খেলাফ চলে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, এ কখনো হকের উপরে থাকতে পারে? থাকতে পারে না। সমাজে কিন্তু এখন আছে, আমরা
বলছি 9টায় যাব, 9:30 গিয়ে হাজির। আমাদের কথা বলছি, যে অমুক ডেটে যাব, কিছুদিন পর ওর থেকে একটু বড় মাল এসছে, বলছে সে যাওয়া যাবে না, আবার ঢুকে আছে অন্য জায়গায়, ঢুকে আছে, বুঝতে পারছেন না? যদি ঢুকেই থাকবে এটা আবার ঢোকালি কেন? মালের ব্যাপার, ধুলো একটু বেশি পড়েছে, কাজ হয়ে গেছে। হক হক প্রতিষ্ঠিত করবে মানে মদ খোর ফতোয়া দিচ্ছে মদ খাওয়া হারাম, মাথায় ঢোকে না বোধহয়। সুদখোর ফতোয়া দিচ্ছে সুদ খাওয়া হারাম। কি সমাজ! হায় হায় রে, মদখোর ডাক্তার বড় হেডিং লিখে রেখে দিয়েছে, 1 সপ্তাহের ভিতরে মদখোরের ট্রিটমেন্ট করে মদ ছাড়িয়ে দেবো। 1 সপ্তাহের ভিতরে রোগীকে মদ ছাড়িয়ে দেবো, নিজে মদখোর। আবার আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? বাবার চেষ্টা করো, হিউম্যানিটি আত্মসমীক্ষা করো, অ্যানালাইসিস করো। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে বড় বড় কাজ্জাব বার হবে, মিথ্যুক বার হবে, পৃথিবীর জমিনে তাদের লেবাস হবে আমি নবী থেকে ভালো, আমি রাসূলুল্লাহ থেকে তারা ভালো কথা বলতে শুরু করবে। এ আমার সাহাবারা, তাদের অন্তরটা হবে হিংস্র জন্তুর জানোয়ারের থেকে খারাপ। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওদের দ্বারা আমার ইসলাম নষ্ট হতে থাকবে। ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওরা নিজের আপন রক্তের জিনিসকেও পর করে দেবে, ইসলামকে কায়েম করার উদ্দেশ্য ওদের থাকবে না, কিন্তু ফ্ল্যাগার্ডে লেখা থাকবে ইসলাম জিন্দাবাদ, পতাকায় লেখা থাকবে ইসলাম জিন্দাবাদ, আর ভেতরে সব কথা বলছেন, ভেতরে সব আপন কা ফান্ডা है। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को गुमराह बना दिया। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মনে কষ্ট পাবেন না, ব্যথা নেবেন না, সাবধান হয়ে যাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুসলমানের ঘরে 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 হারাম জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন 1 নম্বর হারামটা হলো সুদ। এ মুসলমান, সুদের বিরুদ্ধে গর্জে ওঠা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বাবা, কিন্তু 2 কেজি 2.5 কেজি কিংবা একটা চাকরি না পেলে তার বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার মুসলমান খুঁজে পাওয়া যায়। অথচ সুদখোরের বিরুদ্ধে গর্জে ওঠা মুসলমান পৃথিবীর জমিনে বড় অবিচল অসহায়। পৃথিবীর জমিনে সুদের বিরুদ্ধে একটা মহা মিছিল করবে, এরকম চিন্তা আমাদের ভিতরে নাই। একটা চাকরি পাইনি, আন্দোলন শুরু করছে। 5 কেজি চাল, আমফানের টাকা আসেনি, আন্দোলন হচ্ছে। ওই সুদখোরের বিরুদ্ধে আন্দোলন করুন কেন? কথা বলছেন না কেন? সুদখোর কে? সুদখোর কাকে? সুদখোর হলো জাহান্নামী। জাহান্নামীদের নিয়ে জান্নাতে যাচ্ছে। বেনামাজি দাড়ি কাটা পেচ্ছাপ ফিরে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করে, সে যদি আমি শাহনাজের বন্ধু হই, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কে? কথা বলছেন না কেন? বেনামাজিরা সুবহানাল্লাহ, শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ ভাই জিন্দাবাদ। সুদখোররা বলছে শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ ভাই জিন্দাবাদ। বেনামাজি বলছে শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ। সত্যি আমি জিন্দা না ওদের মতোই মুর্দা? সুদখোরেরা আমাকে সম্মান করবে, বেনামাজি আমাকে সম্মান করবে, দাড়ি কাটনেওয়ালারা আমাকে সম্মান করবে? আমার নসিব বড় খারাপ।
আমার আখিরাতটা আমি শেষ করে ফেলেছি। আখিরাত সে হবে, আখিরাত সে হবে। যার আখিরাতের কবরের চিন্তা নেই ও মানুষের কি উপকার করবে? কথা ঠিকঠাক জোরে বলেন না। যার কবরের চিন্তা নেই, আখিরাতের চিন্তা নেই, ও মানুষকে উপকার করতে পারে? বাইরে সমাজের বুকে হক কথাগুলো এইভাবে মানুষের কাছে পাঠাচ্ছি বলে আবার পেছন দিক থেকে বাঁশলে ঘুরতে চাওয়া দেবে, বুঝেছেন? আমার পেছনে প্রচুর বাঁশ দেওয়া মানুষ ভর্তি, কিন্তু ভয় পায় না আপনাদের শাহনাজ ভাই। আমি তো জানি আজকে না হলেও 20 বছর 30 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পরে, ধরে নিলাম 100 বছর পরে মরতে হবে তো নাকি? কথা বলছেন না কেন? সেই 100 বছর আগেকার মৌতটা যদি এখনো হয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো, মেনে নিলাম। কিন্তু আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ ঈমান হেফাজত করে, আমল হেফাজত করে জানো তুমি আমাকে নিও। ঈমান হারিয়ে জানো নাপাক অবস্থায় যেন নিও না, কারণ ওই মৌতটা মৌত নয়, ওই মৌতটা মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। মৌত হোক, অসুবিধা নেই, কারণ মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান এই মৃত্যুকে সাদরে নিয়ামত স্বরূপ গ্রহণ করে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান যে হয় মৃত্যুকে কখনো সে ভয় পায় না। ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহর বিদিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মরণকে কোনোদিন ভয় পায় না। যদি তিনি ভয় পেতেন, নবী আমার 25 বছর বয়সের যুবক, নবী আমার 25 বছরের বয়সের যুবক, ওই গারে হেরায় সারা রাত সিজদায় কাটাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। গারে হেরা 2500 ফিট উঁচু, বুঝতে পারছেন তো কতটা? গারে হেরা, জাবালে নূর বলা হয় ওই পাহাড়টাকে। কি পাহাড় বললো? জাবালে নূর। জাবালে নূর, উজ্জ্বলময় পাহাড়, আলোর পাহাড়। একবার জোরে বলবেন না? মক্কা শরীফে রাতের অন্ধকারে কখনো ওই পাহাড়টাকে রাতের অন্ধকারে কখনো ওই পাহাড়টাকে অন্যান্য পাহাড়গুলোকে দেখা যায় না, কিন্তু জাবালে নূরের দিকে তাকিয়ে দেখেন, গভীর অন্ধকার, তার ভিতরে পাহাড়টা দেখা যাচ্ছে। একবার জোরে বলে কেন? ওখানে আমার নবী থাকতেন আর আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, সেই জন্য এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, আলোর পাহাড়। একবার জোরে বলুন, আর জোরে বলবেন না? হাজী সাহেব যারা আছে তারা দেখেছে কি জানি না, গেলে জান ঠান্ডা হয়ে যাবে আপনার। কোন দিকে কোনো পাহাড় দেখা যায় না, কিন্তু জাবালে নূরের দিকে, গারে হেরা যে পাহাড়টার ভিতরে আছে, ওদিকে তাকালে একদম পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন। আমি আপনাকে বলছি, আল্লাহর কোরআন থেকে, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আপনাকে বলে আমাকে এই বানিয়ে দে, আমি তোদের সঙ্গী হয়ে যাব। পৃথিবীর জমিনে কোন নেতা যদি বলে আমাকে তুই জিতিয়ে দে, আমি তোরে এই দিয়ে দেব। পৃথিবীর কোন মন্ত্রী যদি বলে আমাকে মন্ত্রী পদ তোরা ভোট দিয়ে দে, আমাকে কর, আমি তোদের উপকারে আসবো, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওকে বিশ্বাস করো না। কারণ ওর ভিতরে যদি ঈমান থাকতো, ওর ভিতরে যদি আল্লাহ নামো, ওই আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকতো, ও অগ্রিম তোকে আশ্বস্ত করতো না, ও অগ্রিম তোকে আশা দিত না। কারণ কতদিন বাঁচবে না, এই লিস্ট আমার আল্লাহর হাতে আছে, ও লিস্ট আমার আল্লাহর হাতে আছে। ও যখন রাজা হবে, নেতা হবে, মন্ত্রী হবে, তবে তোকে এই উপকার করবে সমাজে। ওর বিশ্বাস তুই করিস না, ও তোকে ধোঁকা দেবে।
কথা বুঝতে পারছেন না? নবী কিছু করার আগে বলতেন না, করার পরে বলতেন। এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস। একবার জোরে বলেন। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা লাঠি কে আন্দর মুকুর ভরেঙ্গা। বুঝতে পারছেন না? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তো লাঠি কে আন্দর মুকুর ভরেঙ্গা। বুঝতে পারছেন না? সমাজে বলে এই করব ওই করব এই করব, দেখা যাচ্ছে নিজেই ঘরে বসে আছে, সব মার খেয়ে ছেলেরা শেষ করেছে, জেলে বসে আছে, নেতা ঘরে বসে আছে। তোমার তো আগে জেলে যাওয়ার দরকার। কথা বলছেন না কেন? তুমি তো নেতা, প্রথম সারি, তোমার তো শাস্তি হওয়ার দরকার আগে। তুমি ঠান্ডা ঘরে বসে থাকবে কেন? এই তো বললেন তোদের জন্য আমি আগে জেলে যাও। কথা বলছেন না কেন? এটা তো সিস্টেম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জিহাদের ময়দানে, বদরের ময়দানে গেলেন। নবী বললেন, বাবা সাহাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদের ময়দানে ওদের সংখ্যা কিন্তু তোমাদের থেকে 3 গুণ বেশি। তোমরা 313 জন, ওরা হলো হাজার হাজারের বেশি। এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, ওদের হাতে বিরাট অস্ত্র শস্ত্র, উট ঘোড়া আছে। তোমাদের সব পদাতি, তোমাদের কাছে উট ঘোড়া তেমন নাই, অস্ত্র শস্ত্র কিছুই নাই। এ আমার সাহাবারা, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, ঘোড়া না থাকতে পারে, সৈন্য না থাকতে পারে, তোমাদের সঙ্গে কিন্তু আল্লাহ এবং তার রাসূল রয়েছে। জোরে বলে। নবী আন্দোলন করছে, কি বলছে? ময়দানে হাজির কিন্তু রাসূল, ঘরে বসে নি বলো, মাথায় ঢোকে না বলে, ওই সামনে এগিয়ে দেও, পেছনে পালা। ও আদর্শ রাসূলের ছিল না। একবার জোরে বলুন না। নবী কি বলছে? তোমরা ভয় পেও না, তোমাদের কাছে অস্ত্র নেই, শস্ত্র নেই, তোমাদের কাছে বিরাট পদাতি বাহিনী নেই, ঘোড়া সাওয়ারি নেই, তোমাদের উট নেই, সড়কি তলোয়ার বেশি নেই, তবে টেনশন নিও না, তোমাদের পাশে সৈন্য কম থাকতে পারে, অস্ত্র কম থাকতে পারে, তোমাদের কাছে কিন্তু আল্লাহ এবং রাসূল রয়েছে। একবার জোরে বলুন। যুদ্ধে জয়ী হয়েছিল না পরাজয় হয়েছিল? এই 313 আর কোথায় হাজার? বিরাট সংখ্যা মানে জয়ী হবে, এ ধারণা নিও না, এ ধারণা নিও না। ইসলাম বিরাট সংখ্যা না, ইসলাম বিরাট বিরাট সংখ্যা দেখে না, ঈমান দেখে। কি দেখে? জোরে বলো বাবা। ঈমান। ঈমান যদি না থাকে, ওই ভোটের আগের দিন 500 টাকা হাতে ধরিয়ে দিলি ভোট উল্টো। মাথায় ঢোকে না বোধহয়। চালাকি। ভাবো, বালিশে মাথা দিয়ে ভাবো 5 মিনিট। আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করেছি, কিন্তু এখন দেখেছেন কোন ফ্ল্যাগে কোন দলের সঙ্গে সম্পর্ক আমার আছে? অ্যাকসেপ্ট করি না। কারণ জানি স্টুডেন্ট লাইফে আমাদের আন্দোলন ছিল, শরিয়াতের উপরে কোনো আঘাত আসলে রুখে দাঁড়াতাম, মাদ্রাসার কোনো ক্ষতি হলে রুখে দাঁড়াতাম। মার খেয়েছি পুলিশের, ওই আলিপুর সেন্টার জেলে আমাদের সব গাড়ি করে ধরে নিয়ে গেছে, একবার নয় দুবার, 3-3 বার আমি ওই সেন্টার জেলে গিয়ে, একা নয়, আমাদের সব আলেম মাদ্রাসা ছাত্রদের ধরে নিয়ে আলিপুর সেন্টার জেলে পর্যন্ত ভরেছে আমাদের। 2 ঘন্টা 3 ঘন্টা রেখে আবার ছেড়ে দেবে। জেলের ভিতরে ভাঙচুর, জেলের ভিতরে আজান দিচ্ছে, জেলের ভিতরে আজান দিয়ে জামাতে নামাজ হচ্ছে, ভিআই পানি লিয়ায় ওযু করব, পুলিশদের বলছি পালিশ গাড়ি ঢুকিয়ে দিল। আলিপুর সেন্টার জেলের কথা বলছি রে ভাই। স্টুডেন্ট লাইফে একটা আলাদা ইতিহাস আছে শাহনাজের। অধিকার তাকায় নেই কেন বলেন? কেন? ওর ভিতরে তাকানো মানে চোখ খারাপ হয়ে যাবে। এই চোখটা খারাপের জন্য নয়, ভালোর জন্য আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন। চোখ খারাপ হবে না? বান্ডেল বান্ডেল টাকা যখন মারবে, 1 লাখের জায়গায় যখন 1 কোটি এসে সামনে দাঁড়িয়ে যাবে, এ চোখ আর কি ভালো থাকা সম্ভব? এখন রাজনীতি কিসে হয়? অনলি ফর মানি।
সাইডে সরিয়ে ভূতি তাই এই হক কথাগুলো বলছে, এই দালালি করছে, সই করছে, হ্যাঁ ঠিক আছে দালাল। তবে দালালকে বুঝতে পারে কোন কবরে ঢোকার আগে 21টা আসুক। কথা বুঝতে পারছেন? 21টা আসুক বোঝা যাবে দালাল কোম্পানিকে আর প্রকৃত দেশি কোম্পানি কোনটা। এসব ব্যাপার কথা বুঝতে পারছেন না? এসব ব্যাপার সবে বুঝতে পারছেন? বিশাল বিরোধিতা করছে, শেষ করে দেবে, হঠাৎ করে চাপ করে ঠান্ডা হয়ে গেছে। না ঠিক আছে, সব ঠিক আছে, বুঝলি না, সব ঠিক আছে। কি ঠিক আছে? এই তো চেল্লাই, এই হলো, এই হচ্ছে তো নাকি? কথা বলছেন নাকি? সব ব্যাপার এই ধুলো বেশি মারলেই কাজ, সিমেন্ট বুঝতে পারছেন না, বেশি দিলেই জমবে ভালো। এসব জমানোর ব্যাপার, দাঁড়াও বোঝা যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামা বোঝা, আমার নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে একবার বলুন, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সঙ্গে আছে এই জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি খালি হাতে এসেছি, আমার একটা ছুরি নাই, তলোয়ার নাই, লাঠি নাই, সড়কি নাই, বললাম নাই। আল্লাহ নবী পাশ থেকে একটা খাজুরের বেল্লা শুকনো নিয়ে বললেন, না সাহাবীরে, এই লাও তোমরা তোমার হাতিয়ার, এই খাজুরের ছট নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আরো জোরে বলো। কি আশ্চর্য, একজনের হাতে তলোয়ার আর একজনের হাতে কি খাজুরের ছট। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে না? কিন্তু নবী বলছে কোনো টেনশন নেই, যাও ওইটা ছুরি হিসেবে ব্যবহার করো, তুমি আঘাত করবে, তুমি আঘাত করবে, শত্রুর দিকে তোমরা আঘাত করবে, ওই খাজুরের ছটটা আল্লাহর রহমতের ফেরেশতা ছুরি হিসাবে কাজ করিয়ে দেবে। আরো জোরে বলো। দেখেছেন খোদার সাহায্য কিভাবে আসছে? কেন সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করতেন না, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ ফিরত না, সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাপির কাছে অপেক্ষা করে কুত্তা মডেলে চুল কেটে ঘুরতো না, সাহাবায়ে কেরামেরা সমাজের বুকে 50 টাকা খরচ করে দাড়ি কেটে ঘুরতো না, সাহাবায়ে কেরামেরা ছেঁড়া প্যান্ট পরে ন্যারো প্যান্ট পরে ঘুরতো না। রাসূলুল্লাহর পাগল যারা, আল্লাহর হুকুমে গোলাম তারা। ধান্দাবাজি খুঁজে পাও নিয়ে, শরিয়ত নেই, কিচ্ছু নেই, সারা দিন মুতে এক ফোঁটা পানি ব্যবহার করিনি, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, দেখে মনে হচ্ছে এক্ষুনি মরবে, বোধহয় এক্ষুনি মরবে। কথা ঠিক জোরে বলেন না, চেহারাগুলো দেখলি মনে হয় সব বদর। কেন? মুসলমান আর একজন মুসলমানের হলো আয়না। কথা ঠিক না ভুল জোরে বলেন? রাসূল বলছে একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। আমার চেহারার সঙ্গে তোমার চেহারা মেলে না কেন? আমার ড্রেসের সঙ্গে তোমার ড্রেস মেলে না কেন? গন্ডগোল আছে না? এ তো বলতে গেলেই শত্রু বাড়ছে। তৈরি করে কথাগুলো বলছি, আমার তৈরি করে কথা বলছি, প্রমাণ করতে পারলে সারা জীবন আপনাদের গোলামি করব, সারা জীবন। কোরআন হাদিসের আনুপাতিক কথা। শরিয়তকে জবাই করে দুনিয়াদারি করতে চাইছো, আবার নিজেকে জাহির করতে চাইছো, हमसे बड़ा कोई नहीं है, ये तो हमारा रसूल का तरीका नहीं है, हमारा आका का कोई तरीका नहीं है। কথা ঠিক না ভুল জোরে বলে? আগে শরিয়তকে দ্বীনকে প্রতিষ্ঠিত করো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতেন। বাবা ও আমার ভক্ত মুরিদানেরা, আমার মুরিদ বলে দাবি করবে অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করবে, কিয়ামতের দিন আবু বকরকে খুঁজে পাবে না। মুখের দাড়িগুলো ঢাকায় শার্ট করবে না, ঢাকায় শার্ট মানে বুঝতে পেরেছেন, ছোট ছোট করে ফ্যান্সি কাট করে রাখবে না, ওটা আমি আবু বকর বলছি হারাম।
তোমরা ওটা করতে পারো না। যে মুসলমানগুলো দাড়ি কেটে ঢাকায় শার্ট করে জীবন যাপন করে, কিয়ামতের দিন আবু বকরের সিলসিলার মুরিদ বলে দাবি করতে পারবে না। কি তরিকা রেখে গেছে বুঝতে পারছেন? আর কি করছি? আল্লাহ আমাদের সকলকে বুঝদেন, বলুন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। মহাপদে সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তারা জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। যদি হবে না, চিল্লে হবে না। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। যদি বলবেন না, নারাই দেখবে, নারাই দেখবে। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। জোরে বলবেন না। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়া পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। যদি বলবেন না। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়া পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। সে
সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনায়কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অসুবিধা হয়নি তো? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়নি তো? ভালো করে বোঝো বাপ, কারণ কষ্ট করে আমাকে এনেছেন, ফালতু বকে চলে যাব এই ইচ্ছা আমার নেই। আজকে একটু টিপে চলা, বেছে চলার সময়। ওই বলেছি 2019 পর্যন্ত কেউ চেক করিনি, এখন চেক হচ্ছে, তাহলে একটু সাবধানে চলা উচিত। কথাটি না জলদি জোরে বলেন। 2019 পর্যন্ত চেক করিনি কেউ, এখন সব চেক করছে, তাহলে এখন আমাকে খুব সাবধানেই চলতে হবে। কথা ঠিক না? বল জোরে বলেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মুসলিম সমাজের আজকে চিত্র দেখলে চোখে পানি আসে। যে ঘরের ছেলেটা হাজার হাজার টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে জালসা মাহফিল মসজিদ মাদ্রাসার জন্য পেছনে ব্যয় করছে অর্থ, ওই ছেলেটাই এখনো পেচ্ছাপ ফিরে পানি নেয় না। আছে না? নাই। 5 ওয়াক্ত নামাজ নেই, কেন নেই? এই কৈফিয়ত মৌলী সাহেব তোমাকে দিতে হবে, হুজুর তোমাকে দিতে হবে, কারণ দাবি করছো তো, ও তো দাবি করছে শাহনাজ ভাইয়ের ভক্ত আমি। কথা ঠিক না? বল জোরে বল। কই মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার ভক্তদেরকে আল্লাহ যদি প্রশ্ন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ভক্তদেরকে যদি রাসূলের সামনে যদি প্রশ্ন করে, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি যদি প্রশ্ন করে তোমার ভক্তরা কেমন ছিল, পরিষ্কার উত্তর দেবে আল্লাহ নসিহত রেখে এসেছিলাম, ওসিয়ত রেখে এসেছিলাম, আমার ভক্ত হতে গেলে শর্ত আছে। একটু জোরে বলবেন না সুবহান। কবর বাঁচিয়ে দুনিয়া, দেখেছেন? মুজাদ্দেদে জামানের ওসিয়ত পড়ো, বোঝা যাবে কি জিনিস তিনি ছিলেন। কবর বাঁচিয়ে রেখে দুনিয়া, আরে তো কবর খারাপ করে দুনিয়া হচ্ছে। হ্যাঁ, রমজান মাস, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে বসে আছে। রমজান মাস, এক গাড়ি লোক গেছে, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা বসে আছে, পাশে একটা পটে পানি রাখা। রমজান মাস, হুজুর কেবলার হাতে হাত দেওয়ার জন্য, মুসাফা করার জন্য গাড়ি থেকে হুটপাট করে নিয়ে দৌড়াচ্ছে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা পাশে পানির পটটা নিয়ে গালি ঢালা শুরু করে দিয়েছে, গালে ঢেলছে। কিছু মুরিদ রুকে গেল, রমজান মাসে হুজুর পানি খাচ্ছে আর তার হাতে মুসাফা করার জন্য ছুটছি, দূর যাবো না। কবর বাঁচিয়ে কাজ আছে, মাথায় ঢুকছে নাকি? কিছু মুরিদ বলল না, একদম তার কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই, ডাইরেক্ট গিয়ে মুসাফা করছে। হুজুর পানিটা রেখে মুসাফা করে হাত বাড়িয়ে দেন, এসো বস। ওনারা এলেন না, একই সঙ্গে সব দৌড়াচ্ছিলেন, কিছু লোক পেছনে পড়ে গেল। বলে হুজুর ওই আপনি গালে পানি খাচ্ছেন বলে। ভাই বাবা, আমি তো পানি খাই না, আমি তো ঢেলিছি মুখে পানি। রমজান মাসে মুখে পানি ঢালা যাবে না, আমি তো কুলকুচি করলাম। বলছে হুজুর ওরা বলছে হুজুর পানি খাচ্ছে, রমজান মাসে হাতে মোসাফা করা যাবে না। যে হুজুর রোজা রাখে না ও আবার হুজুর, মাথায় ঢুকছে। কাইয়ুমুজ জামান হুজুর বললেন, হ্যাঁ বাবা, ওই জন্য আমি একটু সেকে নিলাম ফিল্টার কাগজে, ময়লাগুলো সাইড, ফ্রেশ গুলো ভিতরে পড়লো। একবার জোরে বলুন। আলোচনা মাথায় ঢুকছে? বাপ, ফিল্টার কাগজ সব সেকা হচ্ছে তো।
কাইমুজ্জামান বড় হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমার আব্বা মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া আলা হযরত আলা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জাহাজ বানিয়েছে। আমি কাইমুজ্জামান বড় হুজুর, আমি সেই হিসাবে অনেক ছোট, তাই এই ছোট জায়গায় সাগরে ময়লা পড়লে টেনে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে। আমি তো পুকুর টেনে নিয়ে যেতে পারবো না, তাই আমাকে সাবধান থাকতে হবে, আমার ভিতরে যেন কোনো ময়লা না পড়ে। ও আমার আব্বা জানের ভক্ত মুরিদানেরা, আমি শিখে নিলাম আমার ভিতরে যেন কোনো ময়লা না পড়ে। তাই ফিল্টার কাগজ হিসাবে প্রকাশ মুখে পানি ঢেলে দিলাম, আমার মুখে আমি পানি ঢেললাম, ময়লা দূর সাইড হয়ে গেল। কি হিকমত! সুদখোর আমার, বেনামাজি আমার, দাড়ি কাটা আমার, কুত্তা ছাড় দেনে वाला আমার, জিন্সের ফাটা জিন্স পরনে वाला, কাটা জিন্স পরনে वाला, হ্যাঁ সব বাবা। আল্লাহ বলছে, কই আমার তো কেউ নেই, তোর সব কেন? মাথায় ঢুকছে না নাকি? কই আমার তো কেউ নেই। মসজিদ থেকে আমি ডাকি 5 বার নয়, 5 বার 5 হতে 15 বার করে আমি ডাকি। কই ওরা তো আমার নয়, ওরা তো আমার নয়, আমার যদি হতো। আর মসজিদের জবান দিয়ে আমি আওয়াজ দিয়েছি, হাইয়া আলাস সালাহ, ওরা কোনদিন দাঁড়িয়ে থাকতো না, নামাজে দাঁড়িয়ে যেত, আমার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে যেত। ওরা আমার ধারে কাছে আসে না, ওরা আমার জমিনে আছে, আমার জমিনের উপরে আমার প্রদত্ত রিজিক খায়, আমার হুকুমের গোলামি তো করে না। ওরা তো আমার নয়, আমি বানিয়েছি, সৃষ্টি করেছি বটে, আমি স্রষ্টা ওদের বটে, ওরা আমার হুকুম মানে না। তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমার নয়, ওটা তোর কি করে হলো, আগে তুই কই ফেলতে। হুজুর ধরা খেয়ে গেছে, কথা বুঝাচ্ছেন না? হুজুর ধরা খেয়ে গেছে। আল্লাহ আমি কি করব? তাকবীরটা শুনতে খুব ভালো লেগেছিল, জিন্দাবাদ শুনতে ভালো লেগেছিল, এই মুর্দাগুলো তো জিন্দাবাদ দিচ্ছিল, তার কারণ কি বল? কি তাবিজ করেছিস আগে বল, কথা বুঝতে পারছিস? এই কৈফিয়ত দিতে হবে। হুজুর আলেম ওয়াইজিন যাই হন না কেন, আপনার ছাড় নেই। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবারা রাসূলুল্লাহকে মহব্বত করতেন। বদরের ময়দানে, জঙ্গে বদরে আমার নবী পাকের সাহাবারা জিহাদ করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় দুটো বাচ্চা এসে আমার নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জিহাদ করতে চাই। আল্লাহ নবী দেখে বললেন, ও আমার সাহাবীদের কলেজার নয়নের মণি দুজন, তোমরা এত ছোটদের জিহাদের যাওয়া আবশ্যক নয়। আল্লাহ দুই বান্দা রাসূলুল্লাহর কলেজার সাহাবী দুই ভাই বলে, হুজুর আপনি আমাদেরকে পারমিশন দেন, একবার দেখি আমাদের জীবনের থেকে আমার নবী আমার ইসলামকে যে বড় ভালোবাসি, আমাদের ছোট জানের বিনিময়ে যদি আজকে ইসলাম জয়ী হয়ে যায়, এটাই আমাদের জীবনের বড় আশা। ইসলামের জন্য জীবন দাও, পকেট পুঁজির জন্য নয়, আখের গোছানোর জন্য নয়, ইসলামের জন্য দাও, ইসলামের জন্য দাও, ইসলামের জন্য দাও। সুদের বিরুদ্ধে আন্দোলন করো, জিনা ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন করো, বেহায়াপনার বিরুদ্ধে আন্দোলন করো, সমাজে বেনামাজির বিরুদ্ধে আন্দোলন করো। আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে না, খুশি হয়ে যাবে না, মাঝে মাঝে রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। একবার জোরে বলো, আন্দোলন করো।
রিজিকের মালিক আল্লাহ, তুমি আমি বলছি রিজিকের মালিক আল্লাহ। তবে ও চাকরি দিতে হবে, ওর সংরক্ষণ দিতে হবে। ও চিন্তা আমার নয়, ও চিন্তা আমার নয়। ও যদি সৎ হয় আল্লাহকে পাইয়ে দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে। ও যোগ্যতার উপরে পাবে। সার্ভিস কমিশন আমি পরীক্ষা দিয়েছি, এমএসসি পরীক্ষা, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা। আমার থেকে যার রেজাল্ট কমজোরি, আমার অনেক ক্লাসমেট তারা চাকরি করছে। মাথায় ঢুকেনি নাকি? আমার অনেক ক্লাসমেট চাকরি করছে, 2010-এ তারা চাকরি পেয়ে গেছে মাদ্রাসায়। ভাইভাতে আমাকে ডাকলো পরীক্ষায়, মানে মৌখিক যেটা পরীক্ষা হলে, বুঝতে পারছেন, ইন্টারভিউ ডাকলো। বললাম, পেছন দিক থেকে আমাকে একজন বলল 3 লাখ দিলে তবে হবে। আমি বললাম, হারামের টাকায় চাকরি করে সারা জীবন হারাম কামাই করার ধান্দা নেই শাহনাজের। ও চাকরিতে পেচ্ছা ফ্রি। আল্লাহ চাইলে ওই চাকরিওয়ালাদের থেকে আল্লাহ অনেক সুখ, আল্লাহ শান্তি দেবে। একবার জোরে বলুন। এখন আমার ক্লাসমেটরা চাকরি করে এখনো 4 চাকা গাড়ি কিনেনি, আর সেই চাকরি ছেড়ে দেওয়ার, চাকরি না করার পর থেকে 10খানা 4 চাকা গাড়ি আল্লাহ কিনিয়ে চাপিয়ে নিচ্ছে। কি দরকার আছে? কথা মাথায় ঢুকে যায় নাকি? আল্লাহ চায়, আল্লাহ চায় বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার দিকটা দেখবে। পৃথিবীর কোনো নেতা মন্ত্রী লাগবে না, আল্লাহ তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহর। একবার জোরে বলুন। কথা ঠিক না ভুল জোরে বলেন। আমার খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাইরা বলে, শাহনাজ আমরা চাকরি করছি, আমাদের সেই 2 চাকায় ভটভট ভটভট করে যেতে হয় ক্লাস করতে মাদ্রাসায়, আর 2-4 চাকায় এসি গাড়ি চেপে ঘুরতে যাই। ভাই আমি কি করব, আল্লাহ যদি দেয়। কথা ঠিক আছে জোরে বলেন, আমি কি করব? তবে আল্লাহ শুকর, 4 চাকা গাড়ি মানি হালাল না বলো? ফাইন্যান্সে সব গাড়ি কিনছে, বুঝলেন? ফাইন্যান্সে গাড়ি কিনে ওয়াজ করতে যাচ্ছে। সাবধান হয়ে যাও, হারাম থেকে বাঁচো, জাহান্নামের আযাব থেকে বাঁচো। সুদ খেও না, সুদ খেও না, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। যিনি ওয়াজ করছেন সুদ খাওয়া হারাম, উনি আবার দামি গাড়ি ফাইন্যান্সে কিনে বসে আছে। ফাইন্যান্স মানে কি? এই বললেন সুদ খাওয়া হারাম। মহিলা সমিতি যদি হারাম হয়, ব্যাংকে ইন্টারেস্ট টাকা রেখে খাটিয়ে যদি হারাম হয়, আপনি ফাইন্যান্সে গাড়ি কিনলে এটা কি? ওটা আর বলবে না। আল্লাহ শুকর, আপনাদের নেক দোয়ায় গাড়ি আল্লাহ চাপাচ্ছে। কারোর ক্ষমতা নেই সামনে কোন কোম্পানির সামনে যে মুখের উপর আঙুল তোলে, এই মাসের কিস্তি দিসনি কেন? ক্ষমতা নেই কেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তন মনে জনমনে তারি অনুভব। জোরে বলবেন না, চিল্লে হবে না। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তন মনে জনমনে তারি অনুভব। তন মনে জনমনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নারে তাকবীর, নারে তাকবীর। আকাশের ওই দিকে রাতে যখন তাকাই, আকাশের ওই দিকে ওই রাতে যে তাকাই, শত তারা চন্দ্র উঠে যে তাকায়, তাদের আলো দেখে এ মনে যে আসে, তাদের আলো দেখে এ মনে যে আসে, প্রভুর দেওয়া এ জমিনে কতই কি আছে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহকেই ভেবে দুনিয়ার জমিনে চলো, আল্লাহ তোমার সব দেখাবে। একবার জোরে বলুন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের কংক্রিট দান করেন, বলুন আমিন। নদীর ওই স্রোতে, নদীর ওই স্রোতে যখনই তাকাই, শত কোটি মাছের ও চারা ভেসে যায়। কত রঙিন কালার, কত রঙিন কালার এই মাছ দেখতে পায়। এক এক স্বাদে এক এক রূপে দুনিয়াতে হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ
রবি আমার সব, তনে মনে জনে বনে তারে অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন বাবা যাওয়া হবে না, তোমরা ছোট, তোমাদের পারমিশন আমি দিতে বলি নেই, আমি পারি না, তোমাদের মায়ের কাছে চলে যাও। বলে আমার আম্মা আমাদেরকে দুই হাতে দুজনের তলোয়ার ছুরিটা তুলে দিয়ে বললেন বাবা যা, সুযোগ এসেছে চলে যা, ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠিতার জন্য বদরের ময়দানে চলে যা। বাবা এমনি ফিরিস না, এমনি ফিরিস না, হয় গাজী হয়ে ফিরবি, নইলে শাহাদাত বরণ করে ফিরবি। কিয়ামতের দিন হয় গাজীদের মা হব, নইলে শহীদানদের মা হয়ে যাব। ইসলামের জন্য কচি বাচ্চা রাতে তলোয়ার যা। আমার মা পারমিশন দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন মা পারমিশন দিলে কি হবে, আমি রাসূল তো পারমিশন দিতে পারছি না, বাবা তোমরা যেও না। কিন্তু শুনবে কেন? ইসলামের জন্য তো পাগল। আমাদের ছেলেরা যেমন গানের জন্য পাগল, চুল কাটার জন্য পাগল, ছেঁড়া প্যান্ট পরার জন্য পাগল, টাইট ফিট স্কিন টাইট পোশাক পরার জন্য পাগল, ও রাসূলের জন্য, দ্বীন ইসলাম কায়েম করার জন্য পাগল। একবার জোরে বলুন।